আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের রেসিপিতে যেই দুইটি খাবার শেয়ার করেছি এই দুইটি খাবারই কিন্তু বাচ্চার জন্য সকাল ও বিকালের আদর্শ খাবার হতে পারে। আর এই খাবার কিন্তু আপনি 6 মাস বয়স থেকে 5 বছরের বয়সের বাচ্চাদেরকে দিতে পারবেন। এই খাবারগুলো আমি সাবুদানা দিয়ে কিভাবে তৈরি করেছি দুইটি খাবার, আর সেটা কিন্তু বয়স অনুযায়ী স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। প্রথম যেই রেসিপিটি শেয়ার করছি এটা 6 মাস বয়স থেকে বাচ্চাকে খাওয়াতে পারবেন, আর সেজন্য অবশ্যই যেই সাবুদানা দিয়ে বাচ্চাকে খাবারটা খাওয়াবেন সেটা কিন্তু অরিজিনাল হতে হবে। তো এখানে কিন্তু আমি সাবুদানাগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। 6 মাস বয়স থেকে আপনি যদি আপনার বাচ্চাকে সাবুদানা খাওয়াতে চান সেক্ষেত্রে শুধু পানি দিয়ে সাবুদানাটা রান্না করে নেবেন। এখানে আমি ব্যবহার করেছি গরুর দুধ। তো গরুর দুধ দিয়ে যদি খাওয়াতে চান সেক্ষেত্রে আপনি 10 মাস বয়স থেকে আপনি কিন্তু আপনার বাচ্চার খাবারে গরুর দুধটা দিয়ে সাবুদানা রান্না করে খাওয়াতে পারবেন। আর 6 মাস বয়স থেকেই প্রথম যে ফলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় সেটা হতে পারে কলা। তো কলা কিন্তু বাচ্চারা নিমেষেই চোখ বন্ধ করে খাওয়াতে পারবেন তাদেরকে। আর বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখতে বা বাচ্চার ওজন দ্রুত বৃদ্ধি করতে, বাচ্চার হাড়ের মজবুতের কথা চিন্তা করে কিন্তু আপনি বাচ্চাকে এভাবে সাবুদানা দিয়ে কলার সাথে মিশিয়ে খুব চমৎকার একটি খাবার দিতে পারেন। সেটা হতে পারে সকালের একটি আদর্শ খাবার। তো বাচ্চারা সবসময় দেখা যায় ঘুম থেকে উঠে কিন্তু মায়েরা অনেক সময় টেনশনে থাকে যে বাচ্চাকে সকালে কি খাওয়াতে দিব। তো সেই সকল বাচ্চাদের যদি এভাবে পানি দিয়ে শুধু সাবুদানাটা রান্না করে যদি আপনি কলার সাথে মিশিয়ে খাওয়ান সেটা হতে পারে বাচ্চার চমৎকার একটি খাবার। এই খাবার কিন্তু আপনি সকালে বা বিকালের হালকা নাস্তায় যে কোনো বেলাতেই দিতে পারেন। এখানে কিন্তু লবণ ব্যবহার করিনি, কারণ 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ না ব্যবহার করা ঠিক না। এই সময় বাচ্চার কিডনি লিভার সব অপরিপক্ক অবস্থায় থাকে। তো চেষ্টা করবেন লবণ ছাড়া কিন্তু বাচ্চাকে খাওয়াতে। লবণের স্বাদ জন্মের পরপরই আপনার বাচ্চা বুঝবে না। আপনি যদি বাচ্চাকে লবণ দিয়ে খাবার খাওয়ানো অভ্যস্ত করেন তখনই কিন্তু সে লবণের যে কি টেস্ট সেটা বুঝে যাবে। তো যাই হোক, এভাবে কিন্তু আপনি আপনার বাচ্চাকে কলা পিউরি করে কিন্তু সাবুদানার সাথে মিশিয়ে খাওয়াতে পারেন। আর এই খাবারটা কিন্তু বাচ্চার দীর্ঘ সময় পেট ভরা রাখবে এবং সে তার পাশাপাশি কিন্তু বাচ্চা অনেক এনার্জেটিক থাকবে এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। তো একই সাথে কিন্তু বাচ্চা দুটি খাবারের পুষ্টি পেয়ে যাচ্ছে, সেটা হচ্ছে সাবুদানার এবং তার পাশাপাশি রয়েছে কলা। তো প্রিয় দর্শক, এই খাবারের পরবর্তীতে একই সাথে আমি আরও একটি খাবার রেসিপি শেয়ার করেছি বাচ্চাদের জন্য। 6 মাস থেকে 5 বছরের বাচ্চাদের কিভাবে সাবুদানা রান্না করে খাওয়াবেন তারই সঠিক পদ্ধতি এবং কিভাবে সাবুদানা রান্না করে খাওয়ালে বাচ্চার ওজন দ্রুতভাবে বৃদ্ধি পাবে। তো এখানে সবার আগে যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে বাচ্চার জন্য আসল সাবুদানা নির্বাচন করা। অনেকে কমেন্টে এসে আমাকে বলেন যে আসলে আসল সাবুদানাগুলো পাই না, আমরা কোথা থেকে সাবুদানাগুলো পাবো। তো আপনারা চেষ্টা করবেন মশলার যে দোকানগুলো রয়েছে, যে দোকানে সবসময় শুধুই মশলা বিক্রি হয় সে সকল দোকানে গেলেই কিন্তু আপনারা আসল সাবুদানাগুলো পেয়ে যাবেন। তো এই সাবুদানা রান্নার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা কিনা পানিতে আগে বেশ কিছু সময় ভিজিয়ে রাখতে হবে। আসল সাবুদানার কোনো 25 মিনিট, 1 ঘন্টা, 30 মিনিট এরকম কোনো বিষয় না। আসলে আসল সাবুদানা আপনি যদি 7-8 ঘন্টাও ভিজিয়ে রাখেন তারপরও কিন্তু ওটাকে হাত দিয়ে চিপে আপনি মিশাতে পারবেন না, চুলাতে দিলেই কিন্তু গলে যাবে, তাও বেশ সময় লাগে। তো যাই হোক, আস্তে ধীরে এভাবে আমি রান্না করে নিয়েছি। 6 মাস থেকে 8 মাসের বাচ্চাদের যখন খাওয়ানো হবে তারা কিন্তু সাবুদানায় কোনোভাবেই লবণ, তাল মিশ্রি এগুলো কিছুই ব্যবহার করবে না। এমনিতেই শুধু রান্নার আগে ভালোভাবে ধুয়ে কিছু সময় ভিজিয়ে রেখে হালকা আছে এভাবেই ক্রমাগতভাবে রান্নাটা করতে হবে। আর এটা যেহেতু আসল সাবুদানা হাতে একটু সময় নিয়ে রান্না করতে হয়। তো আমি আবার চামচের সাহায্যে দেখে নিচ্ছি যে সাবুদানাটা কতটা আসলে সিদ্ধ হয়েছে। তো যে সাবুদানা সিদ্ধ হয়ে যায় সেটা কিন্তু এরকম সাদা থাকে, একদম মিশে যায়। আর যেগুলো সিদ্ধ হয় না তার ভিতরে কিন্তু একদম সাদা সাদা দেখা যায়। তো যাই হোক, এই পর্যায়ে আমি এখানে ব্যবহার করছি গরুর দুধ জাল করে রাখা। আর যে সকল বাচ্চার 6 মাস 8 মাস বয়স তারা কিন্তু
শুধু পানি দিয়ে সাবুদানাটা রান্না করবেন। বা আর যাদের 9 মাস 10 মাস বয়স তারা কিন্তু চাইলে এখানে গরুর দুধটা ব্যবহার করতে পারবেন। গরুর দুধ সরাসরি আপনারা যখন খাওয়াবেন 1 বছরের পর থেকে, তখন কিন্তু সরাসরি খাওয়াবেন। কিন্তু এর আগে যদি আপনারা খাওয়াতে চান তাহলে কিন্তু যে কোনো খাবারের সাথে মিশিয়ে এভাবে খাওয়াতে পারবেন। এখানে আমি নিয়েছি একটা মুরগির ডিম এবং মুরগির ডিমের পুরোটাই কিন্তু দিয়ে দিয়েছি। আর যার 6 মাস থেকে 8 মাসের বাচ্চারা কিন্তু শুধু ডিমের কুসুমটা নেবেন। আমি এখানে ডিমটা আলাদা সিদ্ধ করে ব্যবহার করেছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম দিয়ে যদি সরাসরি রান্না করা হয় তাহলে হয়তো একটা আস্তে গন্ধ থাকে। যদি আপনি সেখানে একটু এলাচের গুঁড়া ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু গন্ধটা তেমন থাকে না। তো যাই হোক, আমি কিন্তু ডিমটা আলাদা সিদ্ধ করেই তারপরে খাবারে মিশিয়ে দিয়েছি। তো এতে কিন্তু কোনো চান্স থাকে না আষ্টে গন্ধ আসার। 6 মাস থেকে 8 মাসের বাচ্চারা শুধু পানি দিয়েই সাবুদানাটা রান্না করে নেবেন। তাল মিস্ত্রি চাইলে ব্যবহার করতে পারেন, তবে লবণটা ব্যবহার করা যাবে না। আর সেক্ষেত্রে এখানে যেহেতু আমি দুধ ডিম দিয়ে রান্না করেছি সাবুদানা, এখানে চাইলে আপনারা একটু ঘিও ব্যবহার করতে পারেন। আমি যেহেতু একদম দুধ জাল করে ঘন করে নিয়েছি, তো সেখানেই দেখেছি বেশ ভালো একটা মোটা সর পড়েছে। তো এই কারণে কিন্তু এখানে আর ঘিটা ব্যবহার করিনি। তো দুধের সর যেহেতু রয়েছে এতেই কাজ হয়ে যাবে। আর এখানে চাইলে আপনারা একটু বাদাম গুঁড়ো মিশাতে পারেন, এতে বাচ্চার স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে এবং বাচ্চা কিন্তু খুব মজা করে খাবে। তো যাই হোক, আমি সময় স্বল্পতার কারণে সেগুলো আর কি দেওয়া হয়নি। তো এখন বাচ্চা ঘুম থেকে উঠলেই ওকে খাইয়ে দিব, আরও খুবই মজা করে খাবে। আর বড় কথা হচ্ছে এতে তো বাচ্চার স্বাস্থ্য ভালো হয় এবং দীর্ঘ সময় ওদের এনার্জি থাকে। বেশ দীর্ঘ সময় ওরা খেলাধুলা করে, তখন কিন্তু দেখা যায় আর আমরা যারা মায়েরা আছি আমাদের কাজগুলো আমরা করতে পারি, তখন কিন্তু আর বাচ্চা ডিস্টার্ব করে না যদি তার দীর্ঘ সময় পেট ভরা থাকে। এই তো চেষ্টা করেছি এমনই একটা খাবার তৈরি করার যেটা বাচ্চার দীর্ঘ সময় পেটও ভরা রাখবে এবং বাচ্চার স্বাস্থ্য ভালো রাখবে।